পরদিন সকাল। পুরো রাজ্যে একটাই খবর, রাজকুমার তার রহস্যময় নৃত্য সঙ্গিনীকে খুঁজছেন। রাজপ্রাসাদ থেকে ঘোষণা হল, যে তরুণীর পায়ে এই কাঁচের জুতো নিখুঁতভাবে মিলে যাবে, সেই হবে রাজকুমারীর বেছে নেওয়া সঙ্গিনী। খবরটা আগুনের মতো ছড়িয়ে পড়ল। বাজারে, রাস্তায়, গ্রামে, প্রাসাদের সামনে সবখানে একটাই আলোচনা। সিন্ড্রেলার রান্নাঘরে দাঁড়িয়ে থমকে গেল। তার বুকের ভেতর কাঁপুনি শুরু হলো। তাহলে তিনি সত্যি আমাকে খুঁজছেন? তার ঠোঁটে এক ফোঁটা লাজুক হাসি ফুটে উঠল। কিন্তু ঠিক তখনই সৎমা ঘরে ঢুকে তার দিকে সন্দেহ ভরা চোখে তাকালো। কাল রাতে তুমি কোথায় ছিলে? আমি তো বাড়িতেই। মিথ্যে। আমি কসম করে বলতে পারি সেই মেয়েটার চোখ তোমার মতো ছিল, আর হাসিটাও। শোনো, যদি আমি জানতে পারি তুমি আমাদের সঙ্গে প্রতারণা করেছ, তাহলে এই বাড়িতে তোমার জায়গা থাকবে না। সিনড্রেলা চুপ করে রইল। সে বুঝে গেল, সত্যিটা যদি এরা জেনে যায় তাহলে কিছু একটা ভয়ঙ্কর হবে। এদিকে রাজকুমার নিজে সৈন্য আর মন্ত্রীদের নিয়ে বাড়ি বাড়ি ঘুরে জুতো মিলিয়ে দেখছেন। এক এক বাড়িতে এক এক কাণ্ড। কেউ পা ছোট দেখানোর জন্য কাপড় বেঁধে ফেলছে, কেউ জোর করে আঙুল গুজে ঢোকাতে চাইছে, কেউ আবার মিথ্যে কান্না করছে। কিন্তু জুতো কারো পায়ে ঠিকমতো মিলছে না। আমি তার চোখ দেখেছি, আমি তার হৃদয়ের ভাষা শুনেছি, আমি ভুল করব না। অবশেষে এক বিকেলে রাজকীয় বাহিনী এসে পৌঁছালো সিন্ড্রেলাদের বাড়িতে। রুবিনা আর সাবিহা আগেই সাজগোজ করে প্রস্তুত। সৎমা দরজা খুলে মিষ্টি হাসি দিল। মহারাজের লোক, এই যে আমাদের সৌভাগ্য। কিন্তু আজ রাজকুমার নিজেও এসেছেন। ঘরে ঢুকেই তিনি এক মুহূর্তের জন্য থেমে গেলেন। কেন জানি এই বাড়ির বাতাসটা তার চেনা লাগছে। কোথায় যেন একটা স্মৃতি লুকিয়ে আছে। এদিকে সিন্ড্রেলা তখন রান্নাঘরে কাজ করছিল। সৎমা দ্রুত গিয়ে তাকে টেনে নিয়ে একটা ছোট্ট স্টোর রুমে ঢুকিয়ে দিল। চুপচাপ থাকো। খট, দরজা বাইরে থেকে বন্ধ। না, দয়া করে আমাকে বের হতে দিন। সে দরজায় ধাক্কা দিতে লাগল। খুলুন, খুলুন। ড্রয়িং রুমে শুরু হলো জুতো পরার অনুষ্ঠান। প্রথমে রুবিনা। সে জোর করে পা ঢোকাতে লাগল, কিন্তু জুতো অর্ধেকও গেল না। তারপর সাবিহা, তারও একই অবস্থা। সৎমার কপালে ঘাম। আসলে মেয়েরা একটু নার্ভাস। এই বাড়িতে আর কোনো তরুণী আছে? না মহারাজ, শুধু এই দুজনই। ঠিক তখনই জানালার বাইরে থেকে ভেসে এলো এক পরিচিত শব্দ, টুন টুন টুন। সেই সাদা পাখিটা জানালায় এসে ঠোকর মারছে, তারপর হঠাৎ উড়ে গিয়ে স্টোর রুমের দরজার উপরে বসে জোরে ডাকতে লাগল। ওই ঘরে কে আছে? ওখানে কিছু না, পুরনো জিনিসপত্র। ঠিক তখনই ভেতর থেকে শোনা গেল, আমি এখানে, দয়া করে দরজা খুলুন। দরজা খুলুন। সৎ মা নিশ্চুপ। আমি বলেছি দরজা খুলুন। সৈন্য এগিয়ে এলো। এক ঝটকায় দরজা খুলে গেল। ধুলো মাখা আলোয় দাঁড়িয়ে আছে সিন্ড্রেলা। সাধারণ পোশাক, মুখে ক্লান্তি, কিন্তু চোখ দুটি ঠিক সেই একই। আপনি? না, এটা অসম্ভব। ও তো কাজের মেয়ে। মহারাজ, ওকে বিশ্বাস করবেন না। রাজকুমার ধীরে ধীরে সিন্ড্রেলার দিকে এগিয়ে এলেন। আপনি সেই রাতের? আমি নাম বলিনি, কারণ ভয় পেয়েছিলাম। আপনি আমার সত্যিকারের রূপ দেখলে হয়তো আর খুঁজবেন না। আমি আপনার পোশাককে খুঁজিনি, আমি খুঁজেছি আপনার হৃদয়ের আলোককে। তারপর তিনি হাঁটু গেড়ে বসলেন। সেই কাচের জুতোটা সিন্ড্রেলার পায়ের কাছে আনলেন। পুরো ঘর নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। জুতোটা ধীরে ধীরে তার পায়ে পরানো হলো, এবং এটা একদম নিখুঁতভাবে মিলে গেল। রুবিনা, সাবিহা, সৎমা সবাই হতবাক। কিন্তু ঠিক তক্ষুনি সিন্ড্রেলা তার এপ্রনের ছোট্ট পকেটে হাত ঢুকিয়ে আরেকটি জিনিস বের করল, সেই রাতের দ্বিতীয় কাঁচের জুতো। এটা আমি সযত্নে রেখে দিয়েছিলাম।
রাজকুমারের চোখে আনন্দের জল। তাহলে আর কোনো সন্দেহ নেই, আপনি সেই মেয়ে। সবাই ভাবল এবার সব শেষ। কিন্তু ঠিক তক্ষুনি সৎমার মুখে ফুটে উঠল এক অদ্ভুত অন্ধকার হাসি। সে ধীরে ধীরে বলল, মহারাজ, আপনি যদি সব সত্য জানতে চান তাহলে একটা কথা জেনে রাখুন, এই মেয়েটি শুধু কাজের মেয়ে নয়। সিন্ড্রেলা কেঁপে উঠল। সৎমা কোন সত্য প্রকাশ করতে যাচ্ছে? সিন্ড্রেলা কি সত্যিই শুধু এক সাধারণ মেয়ে, নাকি তার জন্মের পেছনে লুকিয়ে আছে রাজকীয় কোনো রহস্য? ফাইনাল সত্য জানতে দেখতেই হবে শেষ পর্ব। এই গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আর এমন আরও হৃদয়স্পর্শী ইসলামিক, শিক্ষণীয় ও মজার মজার গল্প শুনতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।